যে সাক্ষী বাংলাদেশ হতে যাচ্ছে, বাংলাদেশের মানুষ হতে যাচ্ছে। আমরা গাজীপুর মহানগর বিএনপি যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিলাম, আমরা সেই ইতিহাসের সাক্ষী হতে চাই কিনা আপনারা বলেন। আগামী 25 তারিখ আমাদের দেশমাতা, দেশের একটি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অভিভাবক, যিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দীর্ঘ 1.5 যুগ পরে এই মা ছেলের মিলন হতে যাচ্ছে। সেই মিলনের সাক্ষী আমরা হতে চাই কিনা বলেন। বন্ধুগণ, দেশ বিদেশ থেকে ওই 25 তারিখ ক্যামেরা থাকবে ঢাকায়। সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে। ঢাকা শহর একটি জনসমুদ্রে পরিণত হবে। আমরা গাজীপুর, ঢাকার পাশে, ঢাকার গেট, আমরা গাজীপুর মহানগর থেকে লক্ষাধিক লোক নিয়ে ইনশাল্লাহ আমাদের নেতাকে আমরা বরণ করব। ইতোমধ্যে আপনারা আমাদের মহানগর বিএনপি এবং থানা বিএনপি নেতৃবৃন্দদের মাধ্যমে আপনারা নির্দেশনা পেয়ে গেছেন প্রস্তুতি। তবুও আমি এবং আমার সভাপতি মহোদয় আপনাদের সাথে আমাদের যে চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতি, সেটা আপনাদেরকে আজকে আমরা জানিয়ে দিব। আজকে আমরা গতকালকেই আমাদের মহানগর বিএনপির সভাপতি সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দরা আমরা 300 ফিটে গিয়ে যে মঞ্চ হচ্ছে আমাদের নেতাকে সংবর্ধনা দেওয়ার জন্য, সেই সংবর্ধনা স্থল আমরা ভিজিট করে এসেছি, পরিদর্শন করে এসেছি। এবং আমাদের যে হাজার হাজার নেতা কর্মী ঢাকায় যাবেন, সেই জন্য আপনাদের জন্য আমরা যতটুকু পারি আমাদের পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা ব্যবস্থা করবো যেন আপনারা রাতটা কাটাতে পারেন। আপনারা আন্দোলন সংগ্রামে ধান খেতে রাত কাটিয়েছেন, রাজপথে রাত কাটিয়েছেন। আমরা আমাদের নেতাকে বরণ করতে এক রাত একটু কষ্ট করতে পারবো না? সবাই পারবো। তারপরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের জন্য সুব্যবস্থা করে দেওয়ার, আপনাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করে দেওয়া। রাতের 10টার সময় থেকে আপনারা বাসা থেকে খেয়ে বেরোবেন। রাতের 12টা, 1টা, 2টা, 3টার মধ্যে আপনারা আমাদের যে স্থান থাকবে সেই স্থানটি আমরা জানিয়ে দিব। সেই স্থানে আপনারা পৌঁছে যাবেন 300 ফিটে। ইনশাল্লাহ ভোরবেলায় সেহরির সময় আবার আমরা একটা খাবার দিব আপনাদেরকে। সেই খাবার খেয়ে আমরা সকালবেলায় ফজরের পরে আমরা 300 ফিটে রাজপথে আমাদের নেতাকে বরণ করার জন্য অবস্থান নিব মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবে। আমাদের ওখানে একটা এলইডি স্ক্রিন থাকবে, সেখানে দেশাত্মমূলক গানের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা রাতে যাবেন তারা যেন বোরিং ফিল না করেন, এই জন্য আপনাদের জন্য একটু ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমাদের নেতা আসবেন, সেই ট্রেনটি কিভাবে আসছে, কত দূর আসছে, সেটাও আপনাদেরকে সেই এলইডি স্ক্রিনে দেখানো হবে ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এটুকু বলতে চাই যে আগামী 12 তারিখে বাংলাদেশে যে 18 বছর পর একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেই নির্বাচনের ধারের শীর্ষে বিজয়ী করার লক্ষ্যে আপনারা কাজ করছেন, ঐক্যবদ্ধ আছেন। আগামী 25 তারিখ ইনশাল্লাহ সেই নির্বাচনের সিদ্ধান্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের এখানে যারা উপস্থিত আছেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ মহানগর বিএনপি সকলে আমরা ঐক্যবদ্ধ আছি। এবং এখানে 8টি থানার নেতৃবৃন্দরা আছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দরা আছে, মহানগর বিএনপির নেতৃবৃন্দরা আছে। এই গাজীপুর 6 আসন যখন ঘোষণা করা হয়েছিল, এখানে যারা আমাদের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আমাদের পূর্ব পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশিরউদ্দিন ভাই এবং আমাদের পূর্ব থানার সভাপতি সুমন সরকার সাহেব, আমাদের আরিফ হোসেন হাওলাদার ভাই,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আমাদের হান্নান মিয়া হান্নু ভাই এবং আচ্ছা দুইয়ে ছিল অসুবিধা নাই আর কি গাজী সালাউদ্দিন টঙ্গী পূর্ব থানা বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাজু ভাই আমাদের মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তো তারা সকলে কিছুদিন পূর্বে তারা ইতোমধ্যে সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে গাজীপুর থেকে আমাকে মনোনীত করা হয়েছে বিএনপি থেকে, তারা সেটার প্রতি সমর্থন জানিয়ে ইতিমধ্যে ধানের শীষের পক্ষে নেমে গেছে। আমি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আন্দোলন সংগ্রামের সময় ঘুমেছিলেন, এখনো যারা ঘুমিয়ে আছেন, দয়া করে জাগেন। দলের বাইরে যাবেন না, দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। আজকে যারা ধানের শীষের বিপক্ষে যাবে তারা শুধু দলের সাথেই প্রতারণা করবে না, নিজেদের সাথেও প্রতারণা করা হবে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আজকে ধানের শীষকে আমরা যদি বিজয়ী করতে না পারি তাহলে আমাদের অবস্থা কি হবে বন্ধুগণ জানেন। তো সুতরাং আমাদের একটাই লক্ষ্য, আগামী নির্বাচনে ধানের শীষকে গাজীপুর 2 আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করা। 1991 সালে আপনারা আমার বাবা অধ্যাপক এম এ মান্নান সাহেবকে ঠিক একই আসন থেকে সারা বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আবার 2013 সালে প্রথম মেয়র নির্বাচনে আপনারা বিপুল ভোট দিয়ে এই টঙ্গীবাসী আপনারা নির্বাচিত করেছিলেন। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের রেকর্ড পরিমাণ ভোট এখান থেকে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী 25 তারিখে আমাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য আগামীকাল 24 তারিখ রাতে আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা দেখা করব 300 ফিটে। আমরা স্থান এবং সময়টা জানিয়ে দিব এবং আপনারা সকল প্রস্তুতি নিয়ে নেন। আপনাদের এলাকা থেকে যারা সাধারণ মানুষ আপনাদের সাথে আসতে চায় তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে সঙ্গে নিয়ে আসবেন দয়া করে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুমি আর সভাপতি যে থাকবা এটাও কয়ে দিতা, সম্মানিত নেতৃবৃন্দ, তোমরা যে থাকবা আমগুলোকে